অট্টালিকাও চান না, রাজপ্রাসাদও চান না, রাজভোগও চান। চান কি? ভগবান না অট্টালিকা চান, না রাজপ্রাসাদ চান, না রাজভোগ চান, বা না ক্ষীর ননি মাখন মন্ডা মিঠাই কিছুই চান না। তো ভগবান না রাজপ্রাসাদ চান, ভগবান না রাজভোগ চান, না অট্টালিকা চান, না লাড্ডু মন্ডা মিঠাই লাকড়া ব্যঞ্জন কিছুই চান। তাহলে ভগবান কি চান আমাদের কাছে? আমরা যেন তাকে একটু ভালোবাসি, ভক্তি করতে পারি, যেন তার নির্দেশিত পথে যেন আমরা চলতে পারি। দেখো এই সংসারটা, এই পৃথিবীটা, এই সংসারটা কি একটা কারাগার। ভগবান তো কারাগারে জন্ম নিয়েছিলেন, ভগবান কারাগারে জন্ম নিয়েছিলেন না, লৌহ কারাগার। চারদিকে কংসের অত্যাচার, প্রহরীরা পাহারা দিচ্ছিলেন। তাহলে ভগবান কারাগারে জন্ম নিয়েছিলেন, আমরাও কিন্তু এই কারাগারের মধ্যে আছি। কেননা এই পৃথিবীটা একটা কারাগার। এই সংসারটা, এই যে আমরা সংসারে থাকছি, এই সংসারটা, এই পৃথিবীর মধ্যে, এটা তো জড়জগৎ। জড়জগৎ না, ভগবানের একটা বহিরঙ্গা শক্তি, একটা জড়জগৎ। তো এই জড়জগৎটা কি? ভগবানের বহিরঙ্গা শক্তি। তাহলে এই বহিরঙ্গা শক্তিটা কি? এখানে কিন্তু আমাদের চোখ ছুটে, কান ছুটে বহির জগতের পিছনে, আর ওইগুলির পিছনে নেশায় ছুটতে 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 কি হয়? আমরা পাগল হয়ে সমস্ত ইন্দ্রিয়গুলি হারিয়ে তারপরে ভগবানকে হারিয়ে। তাহলে এই যে কারাগার, কারাগারের মধ্যে, আচ্ছা কারাগারের মধ্যে কারা যায়? আসামি। যারা আসামিদের কয়দিন বলা হয়, তাই না? তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হয়। তাহলে চিন্তা করো, এটা যদি জড়জগৎ হয়, এটা যদি কারাগার হয়, তাহলে সবাই এই কারাগারে কি? আসামি। কেননা আমাদের তো এখানে স্থান ছিল না, কিন্তু আমরা শাস্তি ভোগ করার জন্য সুখ ভোগ মনে করছি, খুব সুখী আছে, খুব আনন্দে আছে, কিন্তু আদৌ আমরা সুখী নেই। যদি কেউ বলে একজন যে আমি খুব সুখী, তাহলে সে মিথ্যা কথা বলছে, তাই না? কেননা এখানে আমরা যতই সুখ ভোগ করি না কেন, ভগবান ছাড়া, হরি কথা ছাড়া আমরা ওই আনন্দ পরিপূর্ণ থাকি না। কিছু সময়ের জন্য আমরা আনন্দ, যেটুকু সময় আমরা ভগবানকে নিয়ে আনন্দ করি, সেই সময় আমরা দুঃখ ভুলে থাকি। তাহলে কারাগারের কারাবন্দী আসামিরা, কয়েদিরা দুঃখ ভোগ করছে, কারণ তাদেরকে দণ্ড ভোগ করার জন্য, শাস্তি ভোগ করানোর জন্য এখানে পাঠানো হয়েছে। কিন্তু দেখো আমরা এটারে এত ভালোবেসে ফেলছি, এত মমতায় পড়ে গেছি, আমরা এখান থেকে যেতেই চাই না রে দায় গৌর। আমরা খালি মনে করি এনেই থাকবো, এনেই থাকবো, এনেই থাকবো, কিছুদিন এতে যেতে চাই। এটা সত্যি আমার কথা না, শাস্ত্রের কথা।
আমরা বহিরঙ্গ জগতে এমন ভাবে ঢুকে গেছি। আরে তোমাদের কি করবো, আজকে ছেলে মানে গোবিন্দ যে আমাকে একটা ছেলে দিয়েছেন বলে, ও আমাকে বলছে আচ্ছা মা তুমি এই কথা কোথায় পাবো? আমি কেন অত নাকি বিশ্বাস হয় না, সায়েন্স পড়ো তো। হ্যাঁ, না না সেটা না, এই যে জন্ম জন্মান্তরের কথাগুলি বলতেছে এগুলি কেমন লাগে না? আমি বাবা এগুলি প্রমাণ আছে বলেই তোমাকে বলছি, তোমরা যে সায়েন্সটা পড়ছো, বিজ্ঞানটা পড়ছো, এটাও তো কারো কথা বিশ্বাস করে করছো। হ্যাঁ, কিন্তু এরা জড়জগৎকে বিশ্বাস করে করছে। আধুনিক হয়ে এখন আজকাল সবাই এটা উপলব্ধি করছে। তা আমাদের মধ্যে মুনি ঋষিরা যারা ছিলেন, দিব্যজ্ঞান এনবী ছিলেন, তারা সেইগুলি অনুভব করে লিখে গেছে। তখন তাকে উদাহরণটা দিলাম ওই যে সুরদাসের কথা, ওই যে জন্মান্ধ। তখন সুরদাসের কথা বললাম যে এটা তো সত্যি, এটা তো মানো, এটা তো কাল্পনিক না, এটা তো যারা গান বাজনা করছে, যারা চিনে, তারা সুরদাসকে সবাই চিনে। তাহলে উনি যা যা দর্শন করতেন, ভগবানকে বলতেন, তাহলে সেটা মিথ্যা ছিল, সবগুলি তো সত্যি হলো। তাহলে এটা যদি অনুমান করো, তাহলে যেগুলি আমরা বলছি সেগুলো সত্যি। তখন হাসি। তাই বললাম যে এখন আমরা জড়জাগতিক দুনিয়ায় অনেক শিক্ষিত হয়ে, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে না, আমরা এখন মানে না দেখলে, চোখে কানে একদম স্পষ্ট না শুনলে অনেক কিছু অনুভব করতে পারি, বিশ্বাস করতে চাই। যাই হোক, এখানে আমরা আসছি শাস্তি ভোগ করার জন্য। কিন্তু যারা মনে করো ভগবানের অহেতুকী কৃপা যাদের আছে, তারা অনেক ধনী হয়ে আসছে। কিন্তু ভগবানের কৃপা যাদের উপর আছে, তারা প্রচুর ধনী হয়ে এসেও, যেমন জনক রাজা, যেমন পুণ্ডরিক বিদ্যানিধি, এনারা প্রচুর ঐশ্বর্য ছিল, যা দেখে ভক্তরা মনে মনে ভাবতেন হয়তো এক ধরনের অভিশাপ। গরিব হওয়া যেমন অভিশাপ, ধনী হওয়া এক ধরনের অভিশাপ। কিন্তু আমরা ভক্ত বুঝবো কি করে? যারা ধনী হচ্ছে, যারা দেখা যায় এই যে মদ মাতাল ড্রিঙ্ক করছে, ওইসবের মধ্যে পড়ে যাচ্ছে, আমি ইয়ের মধ্যে, তারা বোঝা যাবে তারা কোনো পুণ্য ফলে ধনী হয়ে আসছে ঠিকই, কিন্তু আবার কষ্ট ভোগ করার জন্য কিন্তু এই কর্মগুলি করে যাচ্ছে, আবার দুঃখ করবে বলে। কিন্তু যারা ভগবানের ভক্ত, তারা অর্থে, টাকা পয়সায়, ধন দৌলতে যেমন ধনী, আবার কৃষ্ণ প্রেম ধনী। যেমন জনক রাজা ছিলেন, এত ওনার ঐশ্বর্য ছিল, কিন্তু কৃষ্ণময় ছিলেন। পুণ্ডরিক বিদ্যানিধি এত ঐশ্বর্য ছিল, না না না, এত ঐশ্বর্য যার, এত প্রাচুর্য, এত ধন দৌলত যার, সে কি করে ভক্ত হয়? মহাপ্রভু তাকে কেন ভালোবাসে? মহাপ্রভু তো ওনাকে ভালোবাসার কথা না। ওনার কাছে তো বিষয়ী কেউ গেলে, যার টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য আছে, ধন দৌলত আছে, তাকে দেখলে মহাপ্রভু রাগ করতেন। কেননা বিষয়ের সঙ্গ ত্যাগ করো, বিষয়ের সঙ্গ করলে কি হবে? আমার ক্ষতি হবে। ওদের দেখতে চাইতেন না। আর এই পুণ্ডরিক বিদ্যানিধি, যার ঘরে 16 শিরোমণিরা তাকে হাওয়া দিয়ে বাতাস করে, পা টিপে দেয়, এত সুখ যে করে, সে কি করে ভক্ত হয়? পরে দেখালেন যে সর্বনাশ, কত বড় ভক্ত, কৃষ্ণ নামে বরাবরই যায় ধরায়। তাহলে এখানেও তো আমরা ভক্তরা বুঝতে পারি যে যারা এত কিছু থাকার পরও এই সুখ ভোগ করবে, হ্যাঁ, টেলিভিশন দেখবে, আনন্দ করবে, ঘোরাবে, কিন্তু না, কৃষ্ণ কথায় ভক্ত সঙ্গে আনন্দ পায়। তাহলে আমরা ভক্ত বুঝতে পারি। তাহলে ভগবান যারা সুকৃতি আগের জন্মেরও আছে, পরবর্তীতে তারা সুকৃতি লাভ করবে, তারা ধনী হয়েও ওই টাকা পয়সা ভগবানের সেবায় লাগায়, ওই ইয়ের সঙ্গে তারা ভগবানের সঙ্গে যুক্ত থেকে আনন্দ পায়, তাই না? তার মানে তারা আগেও সুখী, এখনো তারা পুণ্যফল অর্জন করছে, পরবর্তী জীবন আরো সুখময়। আর যারা গরিব হচ্ছে, গরিবের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যারা অনেক আগের জন্মে অনেক কোনো অপরাধ ছিল, দুঃখ কষ্ট ছিল, তার জন্যই তো দারিদ্রতা তো দুঃখ কষ্টের জন্য, অভাব অনটনের জন্য হয়, তাই না? দুঃখ কষ্ট, দারিদ্র, অভাব অনটন তো কষ্টের জন্যই হয়। কিন্তু না, এর মধ্যেও ভগবান ভক্তদের অপেক্ষা করি, তাই গৌর। কারণ কাউকে তিনি দিয়ে পরীক্ষা করেন যে যত দেয় দেখে আমার ভুলে যায় কিনা, কিন্তু ভক্ত তো ভুলে না। এর মধ্যে আর যত দেয় তত আরো ভগবানের দিকে বেশি এগিয়ে যায়। আবার কাউকে এমন দারিদ্রতা, এমন অভাব অনটন, দুঃখ কষ্ট দেন, কিন্তু সেই দুঃখ কষ্ট পেতে পড়ে সে ভগবানকেই বোঝে। আর অনেক দরিদ্র আছে না, দুঃখ কষ্ট পাচ্ছে, বলে এত দুঃখ কষ্টের মধ্যে ভগবানকে কি করে ডাকবো, সময় কোথায়? কিন্তু ভক্ত যারা, তারা দারিদ্রতার মধ্যে, দুঃখ কষ্টের মধ্যে, অভাব অনটনের মধ্যে ভগবানকে আরো বেশি করে ভালোবাসে। তাহলে ভগবান কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে নিয়ে পরীক্ষা করেন। কিন্তু ভক্ত চিনতে পারি আমরা তখন, যদি সে কৃষ্ণ কথায় মতি থাকে, ঠাকুরের স্থানে। দুঃখ কষ্ট আমাদের দেহ আছে মানে কি আমাদের জীবনে দুঃখ কষ্ট আসবে, ওটা কেউ বলতে পারবে না আমার জীবনে দুঃখ আসবে না। আজকে কারো হলো না, কালকে তার হবে।
কিন্তু পর্যায়ক্রমে হতেই থাকবে, কিন্তু ভক্ত সঙ্গে থেকে তারা ওই দুঃখ কষ্ট ভুলে যায়। যাক, তাহলে কারাগারে আমরা কেন আসলাম? ওই কারাগারে আসছি হলো যেহেতু আমরা কয়েদি হয়ে গেছি, জেলখানায় আমরা ঢুকেছি। এই পৃথিবীটা একটা ভগবানের বহিরাঙ্গ শক্তি, হ্যাঁ, আসামি হয়ে, হ্যাঁ, দাগি আসামি হয়ে আমরা এখানে ঢুকে গেছি, ঢুকে গিয়ে দুঃখ ভোগ করার জন্য এসেছি। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, যারা চতুর, যারা দুঃখ আছে জানে যে কিছু তো একটা দোষ ছিলই, সুখ ভোগ করি আর দুঃখ পাই, কিছুটা ছিল বলে আমরা পৃথিবীতে আসছি, কিন্তু তারা ভগবানের সঙ্গে হৃদয় গৌরবে যুক্ত হয়। আচ্ছা, এইবার আরেকটা সুন্দর কথা হলে, আচ্ছা এইবার ধরো সবাই এই পৃথিবীতে জেলখানার মধ্যে ঢুকে গেছে, তাহলে সবাই কিছু না কিছু দুষ করে অপরাধ করে ভগবান থেকে দূরে হয়ে এই জেলখানার মধ্যে ঢুকে গেছে, তাই না? কয়েদি ছাড়া, আসামি ছাড়া তো কেউ জেলখানায় থাকবে না, তাই না? তাহলে সবাই। আচ্ছা এইবার ভাবো, যারা ভগবানের যেমন যাদেরকে মানে কারাগারে, হ্যাঁ, বন্দি করা হচ্ছে, আর কারাগারের রক্ষীরা আছে না, যারা সবসময় রক্ষণাবেক্ষণ করছে যে যারা আসামি তারা ঠিকঠাক আছে কিনা, বা ওরা কিভাবে কাজকর্ম করছে না, তারা কারাগারের মধ্যে ঢুকে গিয়ে এক একজনকে আসামিকে লক্ষ্য করছে, তদারকি করছে। তারা কি আসামি? তারাও কিন্তু কয়েদিদের সঙ্গে এটার মধ্যে ঢুকছে, তাই না? তারাও কিন্তু এটার মধ্যে ঢুকছে, ওদেরকে লক্ষ্য করছে, কি করছে, তাহলে কিন্তু তার কাজ কিন্তু ভালো জায়গায় না, তাদের কাজও কিন্তু ওখানে। কিন্তু তারা কি কয়েদি না, তারা ওই কি আদেশ অনুযায়ী ওরা যে করছে, যার জন্য ওদেরকে কয়েদি, ওদের ঢুকছে, ওদের সঙ্গে কথা বলছে, ওদের সঙ্গে মিশছে, ওদেরকে ভালো মন্দ দেখছে, কে কি করছে, কিন্তু ওরা ওখানে থাকছে, কিন্তু ওরা কিন্তু মুক্ত। হ্যাঁ, ওরা ঢুকছে, বেরোচ্ছে, ওদেরকে লক্ষ্য করছে, কিন্তু ওদেরকে আটকাতে পারছে না। তাহলে এই পৃথিবীতে এসে যে ভক্তরা দেখতেছ যে আছে ঠিকই, কিন্তু কি করছে, তারা কিন্তু সংসারে থেকে মুক্ত হয়ে গেছে। ওরা ঘুরছে, ফিরছে, আনন্দ করছে, আবারও সংসারে ঢুকছে। একটু কয়েদিদের দেখলে কষ্ট হয়, হ্যাঁ, যারা আসামি তাদের দেখলে কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, কিন্তু তারা কি করছে, ওই হরিনাম দিয়ে কিন্তু থাকছে। অর্থাৎ কি, এই জগতে হলো রাজা বা সরকারের আন্ডারে থেকে ওরা কয়েদিদের করছে, ওরা মুক্ত। আর আমাদের রাজা কি, এটা তো কারাগার, কারাগারের রাজা হলো ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণের কারণ। কারাগারের রাজা কে? গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণের কারণ। তাহলে তিনি হলেন রাজা। তো রাজার আন্ডারে যারা কাজ করছেন, হ্যাঁ, তারা হলো তার দাস। রাজার নির্দেশে রাজা কি করছেন, রাজা তো একা কাজ করবেন না, তাই রাজা তাদেরকে প্রেরণ করেছেন, যাও এই কাজগুলো তোমাদের করতে হবে। তাই তারাও কারাগারে এসেছে, কারাগারে এসে তারা কি করছে, তাই গৌর হরি জীব উদ্ধারের লাগে তারা কাজ করে যাচ্ছে। তাদেরকে কিন্তু বলা যায় না যে তারা কয়েদি। বৈষ্ণবের জন্ম নহে কর্ম বন্ধন, বিষ্ণুর ইচ্ছায় তার গমনাগমন, তাই গৌর হরি। জীব কর্ম ফল ভোগ করার জন্য এই পৃথিবীতে আসে। আর ভক্ত বৈষ্ণবকে আমরা কেন সম্মান করি? কারণ তারা এখানে আসার কথা না, কিন্তু কেন আসেন, ভগবান পাঠান যে কিছু কিছু আমার তো ছেকে তুলতে হবে। ওই ছেকে তোলার জন্য ভগবান কি করেন, ওনাদের দাস করে পাঠান, মানে প্রভুর দাস, গোবিন্দের দাস হয়ে তারাও কয়েদিদের সঙ্গে থেকে কি করছে, ওদের মুক্ত করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এগুলি আমাদের উপলব্ধি করতে হবে। তারা কি করছেন, তারা ছেকে ওই তুলতে গেলে তো দরকার, হ্যাঁ, যেমন অর্থমন্ত্রী, কৃষি মন্ত্রী, বিভিন্ন মন্ত্রীরা থাকেন না, তো ভগবানে কি করছেন, ওদেরকে ছেড়ে দিয়েছেন, যাও তুলে নিয়ে আসো, কিছু শিখেছি। তো এই সুখানের চেষ্টা করছেন, যেবার যেন আমরা গুরু আনুগত্যে গুরুদেবকে ধরে আমরা সঠিক পথে, গুরুদেব বলেন ছাঁকনি, ওই যে ছেকে নিয়ে আসবেন, গুরুদেব কি করছেন, ওই শাসনে, আদরে, সুহাগে। তাই আমরা দোষটা ধরা উচিত না, যদি কখনো বকা দিচ্ছেন, কিন্তু যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা মনে মনে ভাববো, যে ভালোবাসে শাসন করা দাঁড়িয়ে সাথে সোহাগ করে যে ভালো চাইছেন আমাদের,
সেই জন্য সে চেষ্টা করছে, সেটা কি সে চাকরি ওই খারাপ জিনিসটাকে বর্জন করে সেকে আমার গোবিন্দের প্রসাদ রূপে তুলে দিতে চাইছে। এই জন্যে এই কারাগারের মধ্যে থেকে, কারাগারে থেকে যেমন তারা তাদের রক্ষা করে, তেমনি এই জলজগতে আসা মানে আসামি। কিন্তু যারা ভগবানের কথাগুলো গানের ভক্ত, যারা ভগবানকে ভালোবাসেন, যারা ভক্ত সঙ্গে থাকেন, যারা ভগবানের কথা বলে করেন, তারা তাদের সঙ্গে এখানে থাকলেও তাদেরকে আমরা কখনোই সাধারণ মানুষের বুদ্ধিতে বিচার করব না। তাই বলছে কি, বৈষ্ণবের জন্ম নহে কর্মবন্ধন, বিষ্ণুর ইচ্ছায় তার গমনাগমন। মানে প্রভুর রাজার আদেশ তো পালন করতে হবে, তাই তিনি কাদের কাদের ছাড়বেন, ওই তিনি বুঝে বুঝে এক এক জায়গায় হৃদয় গৌরহরি বসিয়ে দিয়েছেন যে এই করো, এই করে নিয়ে যাও। তাই দেখি আমরা গুরুদেবরা আমাদের উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করেন, আপ্রাণ চেষ্টা করেন। কেননা এই জন্যই আমাদের গুরুদের সঙ্গে থাকা উচিত। কেননা গুরুদেবকে এই সাধু গুরুদেব হলেন ভগবানের প্রতিনিধি, ভগবানের প্রতিনিধি, ভগবানের সন্তান, ভগবানের সবচেয়ে কাছের জন, মাধ্যম, গোবিন্দের কাছে পৌঁছার মাধ্যম। তিনি যে প্রতিনিধি, তার আদেশ হয়ে, মাধ্যম হয়ে সে সেখানে আসছে। আচ্ছা, রাজা যদি কাউরে পাঠায়, কারো এখানে আমরা যদি জানি যে রাজার কাছ থেকে একজন আসছে, হ্যাঁ, তখন আমরা তাকে কি করবো, তাকে ভালোবাসবো, হোক রাজার দাস। কিন্তু আমরা যদি রাজার কাছ থেকে আসছি, কারণ তাকে সম্মান করলে ওইটা পাবেন কে, উনি। সে যখন গিয়ে বলবে না না ও খুব ভালো ব্যবহার করেছে, ও আমাকে এই করেছে, ওই করেছে, খুব ভালো, তাহলে রাজা খুশি হয়ে যাবে। তাই তাকে খুশি করে তো আমাদের কাজ। কিন্তু আমরা সরাসরি কোনোদিন ভগবানকে খুশি করতে পারি না। তারই জন্যেই উনি কৃপা রূপে গুরুমূর্তি ধারণ করে এসেছেন, ভগবানের ইচ্ছায়। কারণ ভগবানের করুণার মূর্তিকে, ভগবানের করুণার মূর্তি ভগবান নিজে স্বয়ং মুক্তি রূপে আসতে পারেন না। তাই ভগবানের করুণার মূর্তি হলেন আমার পরম দয়াল শ্রী গুরুদেব। জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু, যে আমাকে প্রেম দান করেন, যিনি আমার হৃদয়কে জাগান, যিনি আমার জ্ঞানাঞ্জন ছড়া দেয়, চক্ষুকে খুলে দেন, তিনি হলেন ভগবানের প্রতিনিধি। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করি অঙ্ক, আর না করি ভগবানী আস হৃদয় মুখ। প্রকৃত গুরুদেবরা কোনোদিনই চাইবেন না যে তুমি আমার সেবা করো, আমার যত্ন করো, আমাকে ভালো খাবার দাও, আমার জন্য এই নিয়ে আসো, কোনোদিনই বলবেন না। তাদের একটাই চাওয়া, একটাই তারা রাগ করে যে তারা যেন সত্যি সত্যি সঠিকভাবে ভগবতমুখী হতে পারে, তারা যেন আমার আদেশ পালন করে, আমার আদেশ পালন করে তারা যেন ভগবতময় হয়ে উঠতে পারে। তাই বোঝা গেল এখানে যে আমরা কারাগারে এসেছি, কিন্তু কারাগার থেকে মুক্তির পথও আমাদের দেখাচ্ছেন। এই যে হৃদয় গৌর, দেখো শোনার শক্তি নেই, চলে গেল, শোনার শক্তি নেই, চলে গেল। তাহলে দেখো, আমরা যদি ধুম করে একটা ভগবানের কথা শুনলাম আর শুনে চট করে তাকে বলে দিলাম, তাহলে এটা সঠিক হলো। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যে একজন তার গ্রন্থের প্রথম থেকে লাস্ট অব্দি পুরোটা পড়েছে, যে সারা জীবন সঙ্গে থেকে, সে তো বলতে পারবে যে এই লোকটার সঙ্গে শুয়েছি, ঘুমিয়েছি, বেরিয়েছি, তার সঙ্গে কত হেঁটেছি, চলেছি, এই মানুষটাকে চিনি। তোমার দরজায় আসলে তুমি চেহারা দেখলাম, হাসি দেখলাম, তার ব্যবহার দেখলাম, তুমি চট করে তাকে বর্ণনা করলে, এটা কি সম্ভব? এটাই সম্ভব? একজনকে 2 দিন 4 দিন দেখলাম, সঙ্গে মিশলাম, যে হ্যাঁ তাকে চিনলাম, বলে দিলাম, হবে? হবে না। যার শাসনে, আদরে, বকায় সঙ্গে থেকে প্রতিনিয়ত তাকে সে বর্ণনা করতে পারে। তাহলে ভগবানের প্রতিনিধি গুরুদেব ভগবানের কাছ থেকে আসেন, যেহেতু ভগবানকে তিনি বর্ণনা করতে পারেন, ভগবানকে তিনি জানাতে পারেন। তাই ভগবান পাঠান যে যাও আমার কথা বলে আমার জীব উদ্ধার করে নিয়ে আসে। তাহলে আমাদের সেই জায়গাগুলি অনুভব করতে হবে। এই তত্ত্বটা হয়ে গেলে, এটা কিন্তু একটা বিরাট তত্ত্ব ছিল, এটা একটা বিরাট তত্ত্ব ছিল, সেই তত্ত্বটা আমাদের শেষ হয়ে গেল। তাহলে ভগবানকে কারা ভালোবাসো? এখানে যারা যারা এসছে সবাই ভগবানকে ভালোবাসো। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে ধরতে পারবে না হৃদয় গৌরী, আত্মাটা বেরিয়ে যাবে, শু করে কোথায় বেরিয়ে যাবে। হ্যাঁ, তো আমরা যদি সময় থাকতে ওই সঙ্গ না ধরে থাকতে পারি,
তাই নিতাই গৌর হরি অনেক দূরে পড়ে যাবে। কিন্তু যদি আমরা সঙ্গ ধরে রাখি তাহলে ওই টানে টানে, কারণ আত্মাটা যেদিকে যাবে যদি আমরা মনের সঙ্গে সেই সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে কি হবে? গুরুদেব আমার কোথায় যাবেন? প্রতিনিধি, ভগবানের প্রতিনিধি। গুরুদেব কোথায় যাবেন? কার কাছ থেকে এসছেন? গোবিন্দের কাছ থেকে এসছেন তার প্রতিনিধি হিসেবে। তাহলে তিনি কোথায় যাবেন? তার কাছে যাবেন। তাহলে আমরা যদি তাকে ধরে রাখি, আমরা তাকে ডিঙিয়ে গেলে নিতাই গৌর হরি বাড়ি গিয়ে পড়ে যাবে। এই জন্য বলছে সরাসরি আমরা ভগবানকে কখনই পেতে পারি না। যে গুরু রেখে গোবিন্দ ভজে সে নরকের নৈরব নরকে মজে। তাই আমাদের ওই জায়গাটাই ধরে থাকতে হবে। আমরা যদি ধরে রাখি তাহলে তিনি যখন যাচ্ছেন নিতাই গৌর হরি, ওই টানে টানে কিন্তু নিতাই গৌর হরি আমরা পিছনে ছুটছি। তাহলে আমরা পিছনে ছুটে কি হচ্ছে? আমরা গোবিন্দের দর্শন। এই জন্য আমাদের একাত্ম দরকার, এই জন্যই ভক্তি। আমরা যতই জানি না কেন জ্ঞান হয়ে জ্ঞানের বিকার হবে, কিন্তু যখন আমাদের অভিমান হবে না, যখন আমরা ভুল সংশোধন করতে শিখবো, যখন আমরা মনে মনে ভাববো আমরা একাত্ম হয়ে গেলাম, হ্যাঁ আমি চিনলাম, আর যখন আমি ওখানে যুক্ত থাকবো মানে এক মন একাত্ম হয়ে গেলাম, ধরে ফেললাম, ওই দেহ দিয়ে ধরবানি তাই গৌরী, দেহ তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, তবে যতক্ষণ দেহ আছে ততক্ষণ আমাকে ওই দেহের পরিচর্যা করতে হবে, কাছে যেতে হবে, শ্রবণ করতে হবে। দেখো নিগুড় তত্ত্ব উপলব্ধি করতে পারবো। ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা। কয়জন পায়? যারা গুরুকে ভালোবাসতে পারে। সে অল্প সময়ে এসে হতে পারে, দীর্ঘদিনও হতে পারে, কিন্তু যারা ভালোবাসতে পারে তারা ভগবানকে পেয়েছে। দীক্ষাকালে শিষ্য যখন গুরুর চরণে সমর্পণ করেন, নিজেকে যখন গুরুর চরণে সমর্পণ করেন, তখন ভগবান তাকে আত্মসাৎ করেন, কিন্তু ডিঙিয়ে নয়। আমাদের সবসময় এগুলি স্মরণ রাখতে হবে, এগুলি নিগুড় কথা, গুচ্ছ কথা। যাক, তাহলে আমরা যাবো কোথায়? আমাদের ভয় আছে কি? আমরা দেখো কতজন নাই হোক, কিছু না কিছু জন তো আমাদের হচ্ছে যারা আমরা মন থেকে ভালোবাসি, মন থেকে আমরা মনে মনে যুক্ত হয়ে থাকছি। মনমনা ভব, গীতায় কি বলেছেন ভগবান? মনমনা ভব, মন দিয়ে সব সময় আমাকে চিন্তন করো। তাহলে মিলে গেল ভগবানের কথা। তাহলে আমরা কি হবে? একজন মনা। আমরা যদি মনে করি যে আমরা শিখে গেলাম, আমরা বুদ্ধি হয়ে গেল, মন চাইছে না যে ডাকছে দরকারি। তো কি বলছে যে আমরা যদি সবসময় সঙ্গে যুক্ত থাকি, কায় মনোবাক্য, শরীর দিয়ে মন দিয়ে চিন্তা দিয়ে যদি আমরা অন্যরকম চিন্তা না করি, তবে কি হবে? ভগবানকে ভালোবাসি, আমরা সবাই ভগবানকে ভালোবাসি, তাই তো আমরা একসাথে আসছি। ভগবানকে ভালো না বাসলে আমরা একসাথে বসতাম? কেউই বসতাম না, বসার প্রশ্নই ওঠে না। কিন্তু ভক্ত যেমন ভগবানের জন্য কাজ করেন, ভক্ত যেমন ভগবানের জন্য ওই কারাগারে এসেও কাজ করছেন, তাই না? তেমনি ভগবানও নিজেকে ভালোবাসতে যতটা খুশি হন, যদি তার ভক্তকে ভালোবাসেন তাহলে ভগবান বেশি খুশি। এরই জন্য আমরা ভক্তকে ভালোবাসি, আর কোন কারণ না। কারণ ভগবান নিজের মুখে প্রতিজ্ঞা করেছেন। প্রতিজ্ঞা করে কি বলছেন? না নবে ভক্ত প্রণশ্বতী, আমার ভক্তের কোনো বিনাশ নাই। দুঃখ কষ্ট পেলেও তুমি জানবো আমার ভক্তের কোনো বিনাশ নাই। আর কি বলেছেন? বলেছেন অহং ভক্ত পরাধীন, আমি ভক্তাধীন, আমি ভক্তের অধীন। তুমি আমাকে সরাসরি ধরলে কি হবে? বিদায় গৌর, আমার কাছ থেকে তুমি সরে যেতে পারো। কারণ তোমার যে কান্ডারিটা যদি না থাকে, তোমার এই দেহটা একটা নৌকো, ওই নৌকাগুলি কে চালায়? গুরু রূপী মাঝি। আর আমি কি করি? গোবিন্দ বলেন আমি কি করি? আমি গুরু হলেন কর্ণধার। আমাদের দেহগুলি কি? একটা শক্তপুক্ত নৌকো, কিন্তু আমরা কিন্তু বহুবার বহু জন্মে বহু দেহ পাইছি, কিন্তু ওই দেহগুলি আমাদের ভগবান ভজন করার শক্তি পাইনি। কিন্তু মনুষ্য যখনই পেলাম তখন কিন্তু আমরা একটা সুন্দর নৌকা পেয়েছি। কিন্তু এই নৌকাগুলি আমি কিছুতেই ভব সমুদ্রের মধ্যে চালাতে পারি না। চাইলে আমি কি হব?
আমি ডুবে যেতে পারবো, হ্যাঁ, ভগবান হারা হয়ে যেতে পারি। কিন্তু যদি আমার এই নৌকাগুলি বেঁধে দেই এই কর্ণধারের চরণে, তাই গুরুর চরণে, যদি গুরুদেবকে আমার নৌকার মাঝি বানিয়ে দিই, বসিয়ে দিই, আমার ভাবনা নাই, আমার চিন্তা নাই, আমার কিছু নাই, আমি নিজে কিছু বুদ্ধি খাটাবো না, শুধু বাক্যটা শ্রবণ করবো, কথাটা মান্য করবো। আর গুরুকে যদি নৌকায় বসিয়ে দেয় তাহলে কি করেন, ভগবান খুশি হন যে আমার ভক্তকে আশ্রয় করে কি করেছেন, তো কাছের তাদেরকে অন্তরঙ্গ লইয়া করে রসাস্বাদ, সবাইকে বিয়ে করা যায় না, তাদেরকে জানানো যায়, সবাইকে কিন্তু যারা জীব কৃষ্ণ ভূমিমুখী তারা এসব আসছে বলতেছে, কারণ ওদেরকে বলানো মতন নয়, সব কথা সবাইকে বলা যায় না, উচ্চভাবে করেন। এবং এরা যদি এটা গোপন রাখে, এটা যদি তারা প্রকাশ করে দেয় তাহলে ওরাও ভুল করবে। কিন্তু তখন ভগবান যখন দেখেন যে আমার ভক্তকে আমি পাঠিয়েছি ওই কাজটার জন্য, তো এই কাজটা আমাদের সহযোগিতা কে করছে, যারা এগিয়ে আসছে তারা সহযোগিতা করছে, তাই না, আত্মসমর্পণ করছে, তখন ভগবান তাকে কারণ আমার ভক্তকে আমি পাঠিয়েছি এই কাজগুলি করার জন্য। আর তারা কি করছে, তারা সেই নৌকাগুলি তার কাছে দিয়ে দিচ্ছে। এইবার যখন নৌকাগুলি তাকে দিয়েছে, তাহলে তিনি মূল কে, কে গুরু কর্ণধার। কর্ণধার মানে যিনি কর্ণে কিনারে পৌঁছাবেন, কোন কিনারে, ওই ভব সাগরের কিনারে যে পৌঁছে দিবেন, গুরু কর্ণধার, তো তিনি পৌঁছে দিবেন। তো তিনি যখন এই কর্ণধার হয়ে পৌঁছে দিবেন আর সবাই যখন সেটা সহযোগিতা করবেন, তখন কি হবে, তখন ভগবান আমার আনন্দিত হয়ে অনুকূল হাওয়া বইয়ে দেবেন। অনুকূল হাওয়া মানে কি, যেন তাকে আমার যে ভক্ত, আমার যে দাস, আমার যে শিষ্য, আমি যাকে পাঠিয়েছি, সে জন্য নির্বিঘ্নে ওদেরকে ওই বিপদ মুক্ত করে আমার কাছে নিয়ে আসতে পারে। কারণ ভগবান তো লক্ষ্য রাখছেন তাকে, আর আমরা এটা বুঝি, আমরা আঘাত করে নিজেরই ক্ষতি করি। ভগবান লক্ষ্য রাখছেন যে সে করছে আর তারা কি সহযোগিতা করছে। এবার যখন সবাইকে তুললেন, এবার কর্ণে যখন পৌঁছবেন, হ্যাঁ, কিনারায় যখন পৌঁছবেন, তখন কি করে, ভগবানও আনন্দিত হয়ে খুশি হয়ে, ভগবান খুশি হয়ে, সব খুশি, ভগবান খুশি হয়ে কি করে, অনুকূল হাওয়া বলে দেন। হাওয়া যেন এই হাওয়ায়, দেখো নৌকার মধ্যে দুই ধরনের হাওয়া হয়, একটা হাওয়া আছে আমার জলে ডুবিয়ে দিতে পারে, আর একটা হাওয়া আছে আমাকে বাইরে সহায়তা করে। তখন ভগবান কি করেন, ওই হাওয়াটা দিয়ে দেন যেন দ্রুত ওদেরকে নিয়ে যেন অনুকূল হাওয়াটাই বইয়ে নিয়ে আমার কাছে নির্বিঘ্নে কোনো বিপদ ছাড়া যেন আমার কাছে পৌঁছে দিতে পারে। তাহলে আমরা যদি এই জিনিসটা বুঝি, তাহলে আমরা সঙ্গে থাকবো, আমরা সঙ্গে থাকবো, আনন্দ করব, আর আনন্দ করে আমরা ভগবানের কাছে কখনো গুরুকে মনুষ্য জ্ঞান করতে হয় না।